লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার মূল বিষয়টি হচ্ছে মুত্তাকিনদের গুণাবলী। মুত্তাকিদের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সরল অনুবাদের দিকে চলে যায়। অনেক লম্বা আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলিফ লাম মিম, দ্বিতীয় নাম্বার আয়াতে বলতেছেন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, পথ প্রদর্শনকারী পরহেজগারীদের জন্য। তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছেন যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নাম্বার আয়াতে বলতেছেন এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, সবাই বলি সুবহানাল্লাহ, এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। পঞ্চম নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ পাক তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথাযথ সফল কাম। যারা পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত তারাই হচ্ছে সফল কাম। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরাটির নামকরণ করা হয় এই সূরার নাম সূরাতুল বাকারা। এখন আসুন, বাকারা শব্দের অর্থ আমরা অনেকেই জানি। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। আল্লাহ পাক একটি পশুর নামে সূরাটি নাযিল করলেন। এর পিছে অনেক কিছু ঘটনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার অষ্টম রুকুতে ৬৭ থেকে ৭১ নাম্বার আয়াত পর্যন্ত বনি ইসরায়েলদের প্রতি গরু জবাই বা কোরবানির হুকুম দিতে গিয়ে সূরা বাকারা শব্দের উল্লেখ করা হয়েছে। বিধায় এই সূরার নাম রাখা হয় সূরাতুল বাকারা। এখানে শুধু গাভী নিয়ে আলোচনা করা হয়নি। কোরআনের প্রতিটি সূরাতে এত বেশি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে যে বিষয়বস্তুর দিক থেকে কোন সূরার নামকরণ করা কঠিন ব্যাপার। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে সূরার মধ্য থেকে কোনো একটি শব্দকে বেছে নিয়ে সূরার নামকরণ করেছেন সূরা আল বাকারা। এই আয়াতগুলো নাজিল হওয়ার সময়কালটি, এই সূরার অধিকাংশ আয়াতই মাদানী জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়। অবশ্য এর কিছু আয়াত মাদানী জীবনের শেষের দিকে, যেমন সুদ হারাম হওয়া সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়, কিন্তু বিষয়বস্তুর সাথে সম্পর্ক থাকার কারণে এই সূরার সাথে সংযুক্ত করা হয়েছে। আবার এই সূরার শেষের কিছু আয়াত হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার অধিকাংশ আয়াত মদিনায় হিজরতের পরে অবতীর্ণ হয়েছে বলে একে মাদানী সূরা হিসেবে বর্ণনা করা হয়। এটা কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা। কোরআনুল কারীমের ভিতরে ১১৪টি সূরার ভিতরে সর্ববৃহৎ বড় সূরাতে ৪০টি রুকু, ২৮৬টি আয়াতে কারিমা রয়েছে। সূরার বিষয়বস্তু এই দীর্ঘ সূরায়
ইসলামের মূলনীতিগুলোর অধিকাংশ বর্ণনা করা হয়েছে। কেমন দেখেন এতে নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, জিহাদ, যুদ্ধনীতি এবং বিভিন্ন বিষয়ের নীতিমালা, নিয়ম বিস্তারিতভাবে আল্লাহ পাক এই সূরা আল বাকারার ভিতরে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এখানে শেষ নাই মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুনাফিকদের পরিচয় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টির ইতিহাস, বনি ইসরাইলদের প্রতি আল্লাহর নিয়ামত এবং তাদের নাফরমানির কথাও এই সূরাতে বর্ণিত হয়েছে। তাছাড়া কিবলা পরিবর্তনের নির্দেশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য আল্লাহ পাক তার বান্দাদের এক হৃদয়গ্রাহী মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তাও এই সূরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু বান্দা বান্দির জন্য কল্যাণ স্বরূপ এই সূরাটি পাঠিয়েছেন। মাক্কি সূরাগুলোতে আল্লাহ পাক সাধারণত কাফের মুসলমানদের উল্লেখ করে বিভিন্ন সূরা ও আয়াত নাযিল করেন, কেননা মক্কায় দুইটি দল ছিল। মক্কায় কয়টি দল ছিল? দুইটি দল। মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল এবং কোরআনকে আল্লাহর কালাম হিসেবে মানত, কিন্তু কাফেরেরা রাসূলের বিরোধিতা করতে এবং আল্লাহ ও কোরআনকে অস্বীকার করত। এই জন্য এই দুইটি দলকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতগুলো নাযিল করে। এখানে শেষ নাই, কিন্তু মদিনায় হিজরতের পর আরো দুইটি দল যোগ হয়। একটি হলো ইহুদি আর একটি হলো মুনাফিক। ইহুদির চাইতেও মারাত্মক হচ্ছে মুনাফিক। ইহুদিরা হচ্ছে আহলে কিতাব হওয়া। ইহুদিরা আহলে কিতাব হওয়ার কারণে তারা নবী রাসূল, বেহেশত, দোজখ, কিয়ামত, আখিরাত এবং আসমানি কিতাব ইত্যাদি সম্পর্কে জানতো এবং বিশ্বাস করত। কিন্তু ইহুদিরা সকল কিছু জানার পরও রাসূলের বিরোধিতা করত ইহুদিরা। আর মুনাফিকেরা মুসলিম সমাজের সুযোগ সুবিধা পাবার লোভে মুখে মুখে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলেও অন্তরে শত্রুতা ছিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ধ্বংস করা যায়, তার দলকে কিভাবে ভেঙে দেওয়া যায়, সেই চেষ্টা করত মুনাফিকেরা। আলোচ্য সূরাটি মদিনায় অবতীর্ণ হবার কারণে উপরোক্ত চার শ্রেণীর লোকদের সম্পর্কে আলোচনা করা আমাদের এবং শোনা দরকার। প্রিয় বন্ধুগণ আমার, শানে নজুলের দিকে লক্ষ্য করলে মুআহুল কুরআন নামক কিতাবে উল্লেখ করা হয়েছে যে মালিক ইবনে সায়ফ নামক ইহুদি মুসলমানদের পবিত্র কোরআন সম্পর্কে এই বলে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালাইবে, পরবর্তী আসমানি কিতাবে, যে কিতাবে ভবিষ্যৎ বাণী করা হয়েছে যে এই কোরআন সেই কিতাব নয়। এই কোরআন সেই কিতাব নয়। আল্লাহ পাক তার এই ষড়যন্ত্রকে শেষ করে নেওয়ার জন্যই এই আয়াতগুলি নাজিল করেন। আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম। এই
তিনটি অক্ষর হরফে মুকাত্তাতি, যা বিচ্ছিন্ন অক্ষর বলা হয় পবিত্র কোরআন মাজিদে। মোট 29টি সূরায় শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর আল্লাহ পাক ব্যবহার করেছেন। একটি মুহকামাত স্পষ্ট বা প্রকাশ্য, অপরটি হচ্ছে বিশিষ্ট এবং অপরটি হচ্ছে মুতাসাব্বিহাত অস্পষ্ট বা অপ্রকাশিত। আয়াতের অক্ষরগুলো মুতাসাব্বিহাতের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ ছাড়া এই অক্ষরগুলো আর কেউ জানেন না। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুম উম্মা উম্মাল কিতাব। আল্লাহ বলতেছেন, হে নবী, তিনি আল্লাহ আপনার প্রতি কিতাব কোরআন নাজিল করেছেন। এটা কিছু আয়াত আছে মুহকামাত স্পষ্ট আয়াত, সেগুলোই কিতাবের আসল অংশ, আর অন্যগুলো মুতাসাব্বিহাত অস্পষ্ট পদে, যাদের অন্তরে কুটিলতা আছে নবী, তারাই মুতাসাব্বিহা বা স্পষ্ট আয়াতের অনুসরণ করলে ফিতনা সৃষ্টি করবে, সমাজে ফিতনা সৃষ্টি করবে অপব্যাখ্যার জন্য, অথচ সেগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যারা জ্ঞানী তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, এই সবই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এক শ্রেণীর লোক দাবি করে থাকে কোরআন মোট 40 পারা, নাউজুবিল্লাহ 30 পারা প্রকাশ্য ও 10 পারা গোপনে রয়েছে। আল্লাহ ওই সকল মানুষদেরকে জবাব দিয়ে বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলতেছেন এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ সংশয়ের কোন সুযোগ বা অবকাশ নেই। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ চ্যালেঞ্জ করে সূরার 23 নম্বর আয়াতে ঘোষণা করে বললেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, সেই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ পোষণ করো বা থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ছাড়া তোমাদের সেই সব সাহায্যকারী আছে তাদেরও সাথে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। প্রিয় বন্ধুগণ আমার, হুদা শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, আর মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে খোদা ভীরু পরহেজগার। প্রিয় বন্ধুগণ, কোরআন 3 শ্রেণীর মানুষের জন্য পথ নির্দেশক। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, আল্লাহ পাক পৃথিবীতে যত শ্রেণী, যত বর্ণ, যত রকমের মানুষ রয়েছে, সকল রকম মানুষদের জন্য এই কোরআন নাজিল করেছেন। এরপরে বিশেষ করে মুসলমানদের জন্য, এরপরে আরো গুরুত্ব সহকারে মুত্তাকিনদের জন্য। এখানে খাস করে আল্লাহ কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত লাভ করার কিতাব বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 2টি আয়াতে মুত্তাকিনদের 5টি গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি হবে তাদের 5টি গুণ থাকতে হবে। 5টি গুণ যদি আমার আপনার ভেতরে থেকে থাকে, তাহলে বুঝবো আমি আপনি মুত্তাকি। 1 নম্বর, 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 1 নম্বর,
সর্বপ্রথম গুণটি হচ্ছে আল্লাহ পাক বলতেছেন ইউমিনুনা বিল গায়বি। সর্বপ্রথম গুণ হবে ওই মানুষদের যারা মুত্তাকি, পরহেজগার, সলিহিন, তারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে। যেরকম বাতাস দেখা যায় না, আমাদের শরীরে লাগলে অনুভব করতে পারি বাতাস হচ্ছে, এরপরে আবার আপনার নবীকে দেখি নাই, আল্লাহকে না দেখে, নবীকে না দেখি মানে নেছি, ফেরেশতা দেরকে দেখি নাই, এইভাবে এগুলো বিষয়ের প্রতি আমরা না দেখেই মানে নেছি। তাই অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সর্বপ্রথম গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমানদার তারা নামাজ প্রতিষ্ঠা করে, নিজেরা নামাজ পড়ে, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার আদেশ করে, হুকুম করে। এরপরে সমাজের মানুষদেরকে নামাজ পড়ার হুকুম করে, আদেশ করে। এইভাবে তারা যারা মুত্তাকি তারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজের ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। হাদিসে এসেছে বাইনার আবদি ওয়াল কুফরি তারাকুস সালাত। কুফর এবং আবেদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আর এক হাদিসে এসেছে মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে আল্লাহ পাকের সাথে সরাসরি কুফরি করলো। নামাজ ব্যক্তিগত আদায় করলে কায়েম অর্থাৎ বুঝাই না, বরং সবাই মিলে জামাতের সাথে আদায় করলে তবে কায়েম বোঝায়। কোরআনের অভিমত দেখেন, কোরআনের বলতেছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41তম আয়াতে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কানহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারুনা ونهونا عن المنكر ولله عاقبة الأمور। তারা যখন দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব পাবে তখন তারা প্রথমেই নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজে বাধা সৃষ্টি করে। প্রিয় বন্ধুগণ আমার, নামাজ কায়েম কাকে বোঝায় ছোট্ট একটি উদাহরণ দিই। আমাদের সমাজে লুঙ্গি পরা প্রতিষ্ঠিত আছে প্রিয় বন্ধুগণ আমার। তাই একটি 12 বছরের বালককে যদি বলা যায় যে তুমি লুঙ্গিটা খুলে ফেলে দাও, কি কারণে লুঙ্গি পরবে গরমের ভিতরে, বালকটি জীবনে লুঙ্গি খুলতে চাইবে না, কারণ তার ইজ্জতকে যথাযথ সম্মান করে। তার পিতামাতা এবং প্রতিবেশীরা লুঙ্গি পরে দেখে ওই ছেলেটি ছোট থেকেই তিনি লুঙ্গি পরাকে তিনি প্রতিষ্ঠিত মনে করেন। লুঙ্গির মাধ্যমে লজ্জা স্থানকে আবরণ করে রাখা তিনি প্রতিষ্ঠিত মনে করেন, তাই প্রতিষ্ঠিত আছে। কিন্তু সমাজে আমাদের নামাজ প্রতিষ্ঠিত নাই, পরিবারেও নামাজ হয় না, নিজেরও কাজা হয়, পরিবারেও নামাজ হয় না, এরপরে সমাজ মহল্লা
এইভাবে গোটা রাষ্ট্র আজকে নামাজ আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়। যদি লুঙ্গি পরার মতো আমাদের সকলের নামাজ বাধ্যতা থাকতো, তাহলে আজকে নামাজ ছোট থেকেই বাচ্চারা, আমার পিতামাতা, চাচা, খালুরা সকলেই নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে। আমরাও ছোট থেকেই দেখবেন সালপাল আগেকার যারা দেখা যাচ্ছে, আজকে আমরা বাড়িতে প্রবেশ করতে লাগলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি না। যদি ছোট থেকে পিতামাতা আমাদেরকে শিক্ষা দিত, কিংবা আমরা যদি এখন শিক্ষা দিই আমাদের ছেলে মেয়েদেরকে যে বাড়িতে প্রবেশ করলে সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করবা, তাহলে দেখবেন এই ছেলে মেয়ে বড় হলেও বাড়িতে ঢোকার সামনে সঙ্গে গলিতে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। আর বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করা যায়, তাহলে আল্লাহর রহমতের, আসমানের রহমতের দরজা, জমিনের রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। এবং বাড়িতে প্রবেশ করে না শয়তান, বাড়িতে কোনো ফেসাদ গন্ডগোল হয় না। তার ছোট্ট একটি আমল, বাসাতে প্রবেশের পূর্বেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আমি যে আলোচনা করতেছিলাম নামাজ কায়েমের ব্যাপারে, যদি ইমানদার মুত্তাকি পরহেজগার লোকেরা ক্ষমতা পায়, তাহলে তারা সর্বপ্রথম 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করার পরেই সঙ্গে সঙ্গেই যাকাত ভিত্তিক সমাজ কায়েম করবে। এরপরে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে তারা নিষেধ করবে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে হাদিসে এসেছে, তোমাদের ছেলে মেয়েরা যখন 7 বছর বয়সে পড়ে তখন তাদেরকে নামাজের জন্য হুকুম দাও, আর যখন বয়স 10 বছর হয় তখন তাদেরকে নামাজ না পড়লে মারো এবং প্রহার করো। এরপরে জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের বাড়িতে যদি ছোট ছোট শিশুরা এবং নারীরা না থাকতো, তাহলে আমি রাসূল এশার নামাজ শুরু করে দিয়ে যুবকদেরকে বলতাম, এই সকল বাড়িতে গিয়া আগুন লাগিয়ে আসো। যদি ছেলে আর মেয়ে আর নারীরা ছোট ছোট সালপাল না থাকতো, তাহলে রাসূল বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার আদেশ দিতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন ব্যক্তিকে নিয়মিত মসজিদে যেতে দেখবে নামাজের উদ্দেশ্যে, তখন তার মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। যখন কোন ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহর ঘরে ইবাদত করার উদ্দেশ্যে যাবে, তখন তোমরা তাকে মুমিন হিসেবে সার্টিফিকেট দাও, সাক্ষ্য দাও। প্রিয় বন্ধুগণ আমার, পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনে ওযুর ছাড়া মসজিদে না গিয়ে একাকী নামাজ আদায় করলো, তার নামাজ কবুল হবে না। লোকেরা বলল, রাসূল ওযুর কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় এবং রোগ। সুতরাং মুত্তাকিনদের বৈশিষ্ট্য হবে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম বা প্রতিষ্ঠা করা, আর তখন তারা কোরআন থেকে হিদায়াত পাবে। 3য় নাম্বার গুণ, আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে যে রুজি দিয়েছি, তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে, তারা তা থেকে ব্যয় করে বা খরচ করে। ইনসাফ তথা দান করা বলতে যাকাত, সাদাকা উভয়কে বোঝায়। যাকাত খরচ হওয়ার আগে সাদাকার বিধান চালু হয়েছিল। 4th নাম্বার গুণ হচ্ছে, والذين يؤمنون بما
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। আল্লাহ বলতেছেন চতুর্থ নাম্বার গুণ হলো যারা আপনার ওপর এবং আপনার আগের নবীদের ওপর নাজিলকৃত ওহীর ওপর ঈমান রাখে। এই ক্ষেত্রে আগের কিতাবগুলোর কোনো হুকুম মানতে পারবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। পঞ্চম নাম্বার গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিনদের পঞ্চম নাম্বার গুণ হলো তারা পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখে। এটা মুত্তাকিনদের পঞ্চম নাম্বার সর্বশেষ বৈশিষ্ট্য। আজকে আমরা অনেকে মনে করে থাকি মারা গেলেই আমাদের তো সব শেষ, মরে গেলে শরীর পচে গলে নষ্ট হয়ে গেল, এই শরীর আবার কিভাবে জীবিত হবে? আসহাবে কাহাফের ঘটনা আমরা অনেকেই জানি। 7 জন যুবক একটি কুকুর সহ 300 বছর তারা সেখানে ছিল। 300 বছর পরে ওই যুবকগুলোকে জীবিত করে দিয়েছিলেন যে আল্লাহ, সেই আল্লাহ আমার আপনার দেহ পচে গলে যাওয়ার পরেও সিংহায় যখন বাঁশিতে ফু দেওয়া হবে, আমরা সকলে আবার দৌড়াবো, আমরা সকলে জীবিত হয়ে সেই হাসরের মাঠের দিকে অগ্রসর হব। এটাও ঠিক ওই রকম সত্য। তাই আমাদের পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের যে পরকাল হবে সেই বিষয়ের প্রতি আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার শিক্ষণীয় বিষয় 5টি। 1 নাম্বার আলিফ লাম মিম এর মতো বিচ্ছিন্ন হরফ সম্পর্কে জ্ঞান লাভ। 2 নাম্বার হচ্ছে গায়েবের প্রতি বিনা প্রশ্নে বিশ্বাস রাখতে হবে। গায়েবের প্রতি আমরা যেরকম বাতাসকে না দেখেও বাতাসকে আমরা অনুভব করি, ঠিক ওই রকম ভাবে গায়েবের প্রতি আল্লাহকে দেখি নাই, রাসূলকে আমরা দেখি নাই, এরপরে নবীকে দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, পরকালকে দেখি নাই, না দেখি আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা বিশ্বাস, এই গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার শিক্ষণীয় বিষয় হলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল মুসলমান নারী পুরুষকে নামাজ পড়ার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের মুত্তাকির কাতারে নাম লিখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার 4র্থ নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ আমাদের যে রুজি দিয়েছেন তা থেকে সাধ্যমতো খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আজকে দেখেন আমাদেরকে আল্লাহ পাক একজন গরিব ঘরেও জন্ম দিতে পারত, কিন্তু আল্লাহ পাক মিডিয়াম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। আবার দেখা যাচ্ছে আরেকজনকে কোটিপতির ঘরেও জন্মগ্রহণ করেছে, সেজন্য সেও বলা লাগবে আলহামদুলিল্লাহ। আবার একজনকে গরিব ঘরেও আল্লাহ পাক জন্মগ্রহণ করাইছেন, তারও বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করে থাকেন অর্থ সম্পদ ছেলে মেয়ে দ্বারা। তাই আমাদের আল্লাহ পাক যে রুজি দিয়েছেন সেই রুজি থেকে আমাদের খরচ করতে হবে। 5ম নাম্বার আখিরাতের সফলতাই আমাদের জন্য প্রকৃত স্থায়ী সফলতা। সবাই বলি সুবহানাল্লাহ। আখিরাতের আমরা এই দুনিয়াতে এসেছি মুসাফির হাওলাতে মাত্র কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি মুসাফির হাওলাতে। আর আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা। তাই আমরা আখিরাতের জন্য কিছু উপার্জন করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত এবং নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।